তো তোরা যারা ডাব্লিউবিজি 2026-এর কাউন্সেলিংয়ে প্রসেসটা কেমন হয় ওটা জানতে চেয়েছিলিস অনেকজন। ঠিক আছে, তো আজকে আমি তোদেরকে ডাব্লিউবিজি 2026-এর যে কাউন্সেলিংটা বা কাউন্সেলিং প্রসেস কেমন হয় ওই ব্যাপারটা নিয়ে তোদেরকে আমি পুরোপুরি আজকে পুরো কাউন্সেলিং যে ব্যাপারটা ওটা কেমন হয় সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোদেরকে জানাবো। ঠিক আছে, সেহেতু তোরা ভিডিওটা পুরোটা দেখ যাতে তোরা কাউন্সেলিং করার সময় তোরা কোনো অসুবিধার মধ্যে না পড়িস। আর সবথেকে বড় কথা হলো যারা 5,000 র্যাঙ্ক পায় তারা হয়তো তেমন কলেজ না পেলেও যারা 7-8 হাজার র্যাঙ্ক হয় তারা বরং তার থেকে আরও ভালো মানে কলেজ পায়। এটা কেন হয়, কারণ কি এর প্রভাবটা হচ্ছে কাউন্সেলিং। হয়তো তুমি সারা বছর পরিশ্রম করেছো, কিন্তু তুমি যদি কাউন্সেলিংটা যদি ঠিকভাবে যদি না করে থাকো তাহলে তোমার কলেজটা সেরকম পিছিয়ে যাবে, তুমি সেরকম নিচু ব্রাঞ্চের দিকে বা নিচু কলেজের দিকে সেরকম যেতে থাকবে। ঠিক আছে, সেহেতু কাউন্সেলিংটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সেহেতু এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আমি কাউন্সেলিং প্রসেসটা কীভাবে হয় ওটা আমি তো দেখ, তোদের হচ্ছে ডাব্লিউবিজি 2026-এর কাউন্সেলিং। তো প্রথমত তোদের দুটো ভাগে হয়ে থাকে। ঠিক আছে, একটা হচ্ছে তোদের সেন্ট্রালাইজডভাবে আর একটা হচ্ছে তোদের ডিসেন্ট্রালাইজডভাবে। এই যে ডিসেন্ট্রালাইজ এটা আমি লাস্টে বলবো। এটা কী হয়, এটা তোদের মানে ডাইরেক্ট কলেজ থেকে অ্যাডমিশন, মানে সরকারি কলেজগুলো ওইগুলো থেকে মানে ডাইরেক্ট অ্যাডমিশন হয়। কেমন অ্যাডমিশন হয়, ধর অনেকজন সিট মানে বুক মানে তাদের অ্যালটমেন্ট হয়ে গেছে, কিন্তু তারা অন্য জায়গায় অন্য কোনো কলেজে সিট পেয়ে গেছে, সেই জন্য তারা সেখানে চলে গেছে। মানে যারা ধর নিটের জন্য প্রিপারেশন করছে বা তারা যখন সিটটা ছেড়ে দেয় তখন কয়েকটা সিট থেকে যায়, তখন গিয়ে কলেজ মানে যে প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা রুলস আছে, সেটা অনলাইন হবে কি অফলাইন হবে। ঠিক আছে, তো সেটাকে বলে কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনটাকে বলে সরকারি কলেজ ডাব্লিউবিজির আন্ডারে যেগুলো থাকে সেগুলোই, সেটাকে বলে তো ডিসেন্ট্রালাইজড অ্যাডমিশন। ঠিক আছে, আর আমরা যেটা করব সেটা হচ্ছে সেন্ট্রালিস্টে। ঠিক আছে, সেটা তোর অনলাইন প্রসেস হবে, ডাব্লিউবিজি যেটা নিজে কন্ডাক্ট করে। ঠিক আছে, তো এখানটায় তোদের 3টা রাউন্ড হয়। ঠিক আছে, 3টা রাউন্ডের মধ্যে প্রথম হচ্ছে রাউন্ড 1 হবে, তারপর রাউন্ড 2, লাস্টে হবে মক আপ। এবার এই 3টা রাউন্ড আমি তোদেরকে বিশ্লেষণ করে বলে দেবো যে কোনটা কেমন কী হয়। ঠিক আছে, ঠিক আছে, তো প্রথমত দেখ তোদের যে সিট ম্যাপটা, তো এবার বলে রাখি যে তোদের দুটো নোটিফিকেশান আসবে ডাব্লিউবিজি থেকে। প্রথমে তোদের কাউন্সেলিং কবে হবে সেটার তো একটা নোটিফিকেশান আসবে। তারপরে হচ্ছে সিট ম্যাপ, মানে সিট ম্যাপের তোদের একটা মানে তোদের কী বলতো, ধর একটা মানে ডাব্লিউবিজির আন্ডারে যেসব কলেজগুলো আছে এবং সেই কলেজের যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোর একটা লিস্ট প্রকাশ হবে যে এই বছর ডাব্লিউবিজির এতগুলো কলেজ আছে, তার সাথে সাথে এই ব্রাঞ্চগুলো অ্যাভেলেবেল আছে যেগুলোতে সিট বুক হবে। ঠিক আছে, তো সেরকম কাজ করবে এটা। ঠিক আছে, তো তারপর আমরা এবার রাউন্ডগুলোতে চলে আসছি। তো প্রথম রাউন্ড যখন তোরা আসবি, তো রাউন্ড ওয়ানে তোরা প্রথমে তোদের রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন করবি। সেখানে তোদের ব্যাঙ্ক ডিটেলস থেকে তোদের মানে সব কিছুই নিবে, তোদের ব্যাঙ্ক ডিটেলস এটসেট্রা সব বলতে গেলে সব কিছুই ডিটেল, তারপরে এইচএসের মার্কশিট আরও সব থেকে শুরু করে অ্যাডমিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট সব কিছু নিবে। তারপরে তোদের একটা ফিস পেমেন্ট করতে হবে, ফিস পেমেন্টটা হবে তোদের 500 টাকা। ঠিক আছে, তো 500 টাকা তোদের একটা ফিস পেমেন্ট করতে হবে। তারপরে তোরা কী করতে পারবি, চয়েস ফিলিং করতে পারবি। ঠিক আছে, তো চয়েস ফিলিং করলিস, তারপরে চয়েসটাকে তোরা লক করে দিলিস। তারপরে তোদের মানে যখন রেজাল্ট বেরোবে, তোদের যখন সিট অ্যালটমেন্টের একটা রেজাল্ট বেরোবে, এবার সিট অ্যালটমেন্টের রেজাল্টে তোরা যদি তোর ধরো সিট অ্যালটমেন্টের রেজাল্টে তোর ধরো সিট পেয়ে গেছিস তুই একটা। ঠিক আছে, তো তুই একটাতে পেয়ে গেলিস আর একটাতে পেলিস না। তো ধরো পেয়ে গেলিস, আর পেয়ে যাওয়ার পর তোকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান করাতেই হবে, কলেজে গিয়ে তোকে ফিজিক্যাল ভেরিফিকেশান করাতেই হবে। আর তোরা যদি না পাস মানে সিট না পাস তাহলে তোরা মানে সেখানে তো পেলিস না, তোরা মানে আপনা আপনি তোরা রাউন্ড 2তে চলে যাবি। ঠিক আছে, তো তাদের জন্য কিছু করার দরকার নেই, কিন্তু যারা পাবি তাদের কাছে দুটো অপশান থাকবে। একটা হচ্ছে তোরা কলেজে গিয়ে মানে ফিজিক্যাল ভেরিফিকেশান তো করাতেই হবে। তারপরে হচ্ছে ধর তোদের ফিজিক্যাল ভেরিফিকেশানে করতে গেলে সেখানে তোদের 5,000 টাকা লাগবে। ঠিক আছে, সেখানে 5,000 টাকা তোদের কলেজে দিতে হবে। এবং সেখানে তোদের দুটো অপশান থাকবে, একটা হচ্ছে তোরা অ্যাডমিশান নিয়ে নিতে পারিস, যদি অ্যাডমিশান নিয়ে নিস তাহলে তো হয়েই গেলো, কিছু না। কিন্তু তোরা যদি আপগ্রেডের একটা অপশান থাকবে, আপগ্রেড বলতে কি, তুই ধরো টোটাল 15টা মানে চয়েস ফিলিং করেছিলিস, তার মধ্যে তুই 6 নম্বর সিট ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সেটা পেয়েছিস। ঠিক আছে, তো তুই কী ভাবছিস যে না আমি এই 5টার কলেজের মধ্যেও কোনো একটা কলেজ পেতে পারি হয়তো। ঠিক আছে, সেহেতু তুই রাউন্ড 2তে যাবি ভাবছিস, কিন্তু এটার জন্য এটা হচ্ছে পেয়ে গেলিস ভেবে নিলিস, সেই জন্য তোদেরকে কী করতে হবে,
তাহলে তোর মনে হলো যে তুই রাউন্ড টুতে অংশগ্রহণ করতে চাইছিস, ঠিক আছে। সেহেতু তোদেরকে 5,000 টাকা তোদের পেমেন্ট করতে হবে সেই কলেজে, মানে সেই কলেজে গিয়ে তোদেরকে 5,000 টাকা পেমেন্ট করতে হবে। 5,000 টাকা পেমেন্ট করার পর তোদেরকে সেখানে একটা আপগ্রেডের একটা ফর্ম ফিল আপ করে দিতে হবে, যে আমি আপগ্রেড করতে চাইছি, সেই জন্য একটা আমাকে ফর্ম দাও। দিলে তারা ফর্ম দিবে, যে সেখানে তুই এই ফর্মটা ফিল আপ করে দিবি, ঠিক আছে। এবার ফর্মটা ফিল আপ করে দেওয়ার পরে তোরা রাউন্ড টুতে অংশগ্রহণ করবি। এবার রাউন্ড টুতে তোরা কিন্তু এই 5টা কলেজের মধ্যেই যে কোনো একটা কলেজ পাবি। আর ধরো রাউন্ড টুতে তুই ধরো যাদবপুরে তোর যাদবপুরে তোর ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এটা পেলিস। এটা যখন পাবি তোকে কিন্তু এটা আর পাবি না তুই। এটা যেহেতু পেয়ে গেলিস রাউন্ড টুতে, সেহেতু আর তুই এই কলেজটা পাবি না। এটা কিন্তু মাথায় রাখবি, এই কলেজটা তোকে হারাতেই হবে। সেহেতু ভেবেচিন্তে রাউন্ড টুতে অংশগ্রহণ করিস, ঠিক আছে। এতটুকুই। কিন্তু আর এই যে 7 নম্বর থেকে 15 নম্বর কলেজ, এটা কিন্তু তোরা পাবি না। যেহেতু তোরা 6 নম্বর সিটটা পেয়ে গেছিস, ঠিক আছে। তো এটা হলো তোদের রাউন্ড টু। আর যারা তো বলে দিলাম, যারা তোদের মানে রাউন্ড ওয়ানে কোনো সিট পাসনি, তারা তোরা আপনা আপনি তোরা রাউন্ড টুতে চলে যেতে পারবি। এবার তোরা চলে এলিস রাউন্ড টুতে, ঠিক আছে। এবার রাউন্ড টুতে তোদের যখন সিট এলো, মানে তোদের রেজাল্টটা বেরোলো, তখন তোদের সিট অ্যালটমেন্ট করতে হবে। এবার ধর রাউন্ড টুতেও কারোর ধরো সিট আসেনি, ঠিক আছে। তো তারা কী করবে, তারা মপ আপে চলে যাবে, আপনা আপনি তারা চলে যাবে, ঠিক আছে। আর যাদের সিট চলে আসবে তাদের হয় অ্যাডমিশন নিতে হবে, না তাদেরকে নো করে দিতে হবে, লিভ করে দিতে হবে। তারা আর বেশিরভাগ ক্ষেত্রে রাউন্ড টুতেই মানে বাচ্চারা, মানে তোরা ভাইয়েরা, ভাই বোনেরা, তোরা সকলেই এই রাউন্ড টুতেই অ্যাডমিশনটা নিয়ে নেওয়ার চেষ্টা করবি, ঠিক আছে। আর এখানটায় সিট পেলে অ্যাডমিশনটা নিয়ে নিস, আর লিভ করিস না, অ্যাডমিশনটা নিয়ে নিস, ঠিক আছে। আর যারা পেলিস না তারা তো মপ আপে চলে যাবে। এবার মপ আপটা কী করে সেটা আমি তোকে বলছি দেখ। এবার ধর তোরা মপ আপে এলিস। এবার মপ আপে কী হবে, মপ আপে তোদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। এবার নতুন করে তোদেরকে ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট দিস নি যারা রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু দুটোতেই যারা অ্যাপ্লাই করিস নি বা বসিস নি সিটে, তাদেরকে 700 টাকা পে করতে হবে। এবং যারা রাউন্ড ওয়ান এবং রাউন্ড টুতে ছিলিস তাদেরকে 200 টাকা পে করতে হবে, ঠিক আছে। তারপরে তোরা চয়েস ফিলিং করিস, চয়েস ফিলিংয়ের পর চয়েস লক করিস, তারপর রেজাল্ট বেরোলো। এবার রেজাল্ট বেরোনোর পরে তোদের সেখানে ইয়াস করতে হবে, মানে পেলিস যদি সিট তাহলে ইয়াস করতে হবে, আর যদি না পাস তাহলে না। আমি তো বলবো তোদেরকে প্রেফার করবো যাতে তোরা রাউন্ড টুতেই যে সিটটা পাবি সেটাই তোরা নিয়ে নিস, ঠিক আছে। যেহেতু এটাই তোদের কাছে বেস্ট অপশান হবে, ঠিক আছে। আর তোরা কিন্তু কাউন্সেলিংটা খুব ভালোভাবে করিস। আর তোদের রেজাল্ট বেরোনোর পর আমি কিন্তু কাউন্সেলিং প্রসেস কেমন করা হয় সেটা আমি অবশ্যই তোদের একটা ভিডিওর মাধ্যমে জানাবো। তবেও তোরা এটা আগে থেকে জেনে রাখ, যাতে তোদের জন্য এটা একটু সাহায্য হয়, ঠিক আছে। আর তোদেরকে আমি আরেকটা ভিডিও দিব। একজন আমাকে কমেন্ট করেছিল যে ভিডিওটা দেওয়ার জন্য, যে আমার 5,000 র্যাঙ্ক এসছে, আমি কোন কলেজটাকে প্রথম প্রায়োরিটিতে রাখবো, কোন কলেজের কোন ব্রাঞ্চটাকে আমরা প্রথম প্রায়োরিটি রাখবো। তো সেটা আমি নেক্সট ভিডিওতে তোদের সাথে আলোচনা করবো, ঠিক আছে। তো তোরা ভিডিওটা দেখলিস, এটা এটা তোরা একটা মানে একটা তোরা নলেজ নিয়ে রাখলিস। এবার তোরা যখন রেজাল্ট বেরোবে আমি তোদেরকে একটা কাউন্সিলিংয়ের একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে।